রাকিব আমার বাসও বলছে ওর নাকি চাপ দিছে অনেক, যা বলার বাইরে। তো আমাকে বললো যে কোন দিক দিয়ে যে ওয়াশরুমে যাইতে হবে। তো গাইস এখন 9:30 বাজে আর দেখুন পুরো বসুন্ধরা পুরো ফাঁকা হয়ে গেছে, একটা মানুষও নাই আমরা ছাড়া। আর আস্তে ধীরে নিচে নামতেছি আমরা, আর আমাদের কেনাকাটা শেষ অলরেডি। তো গাইস আমাদের সামনে কি যেন একটা বেজাল হয়েছে, তো আমরা এত কিছু বলতে পারি না, তাই চলে আসছি। আমার সামনে এগো এডি লাগে এত কষ্ট এডি অন গাড়ি বেরো না যাইতাম না। আর গাইস আমরা বসুন্ধরা চলে আসলাম। তো হ্যালো গাইস, রাস্তাঘাটের যে ভিউ সাল্লাই ফর ইউ। তো গাইস আমি এক্সবি রাকিব রাজ, সবাইকে আমার ইউটিউবে স্বাগতম। তো গাইস আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা কিছু মালামাল কেনার জন্য। তো এখন আমরা গাড়িতে আছি আর রাজু এখন টাকা গুনতেছে যে কত আছে, একদম এভরিথিং অলকে। আর এত টাকা দেখা আমার নিজে খাবলা মারতে ইচ্ছে করতেছে। আর টাকার যে অবস্থা, তাই টাকা সিপিভাবে রাখতে হইব, সেটা আপনারাও জানেন আমরাও জানি। তো গাইস আমরা টাকাগুলো হিসাব করে নিলাম, দেখলাম ঠিক আছে। তারপর আমি রাজুকে জিজ্ঞাসা করলাম আরও কয় ঘন্টা লাগবে, ও বললো 2 ঘন্টা। তারপর যাইতে লাগছে 3 ঘন্টা। তারপর রাজু ঘুমাই গেছে, আমি একটু শ্যুট নিলাম, আর ও তারপর ঘুম থেকে উঠে আমার একটু শ্যুট নিল। তারপর আমরা একটু মজা নিলাম, একটু ফাইজলামি করলাম আর কি, জুতা দিয়া ক্যামেরার সামনে। তারপরে ফাইজলামি করতে বাইরের ভিউটা দেখাইতে তারপর আবার বাইরের ভিউ দেখাইলাম। তারপরে আবার আমি চলে আসলাম। তারপর আবার দুষ্টামি ফাইজলামি শুরু হয়ে গেছে। ফাইজলামি করতে আমরা তো একদম পিছিয়ে বইছি, তাই একটু মজা বেশি করতেছি আর কি। তো গাইজ এখন রাকিব দেখলাম ঘুমিয়ে গেল, তো আমি একটু ফ্র্যাঙ্ক করলাম, দেখি রাকিবই কি বলে। তো দেখলাম আর ঘুম থেকে উঠে কিছু বললো না, তো আমিও বাইচা গেলাম, কিছু আর হলো না। তো আমি পিছন দিক দিয়ে একটু ভিডিও করলাম, আর অনেক ভালো লাগলো। রাকিব এখন ঘুমাচ্ছে। তো গাইজ বাসের ভিতরে আমার একটু ভালো লাগতেছে না, তাই ক্যামেরা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, দেখতে রিয়াকশনটা কিরকম আসে। অনেক ভালো ওয়েদার। তো গাইজ রাকিব আবার ঘুমাইতেছে, আমি দেখলাম ওর ঠ্যাং করে ঘুমায়। তো হারাটা দিনই ঘুমায় ওর, তারপরও দেখি মোটা টোটা হয় না। তো আমি একটু বাসের ভিতরে এমনিতে একটু মজা করতেছি গাইজ। তো আইসা গেলাম আপনার একটু বাইরের ফিল নিতে, বাইরে দিয়ে একটু ভিডিও করতেছি, দেখি বাইরের ফিলটা কেমন। তো বাসের ভিতরে অনেক মানুষ আছে, ওদেরকে একটু ভিডিও করলাম, দেখলাম অনেক ভালো। তো গাইজ আমরা এখন আছি দাউদকান্দি ব্রিজে, রওনা দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে যেতে পারি। তো গাইস যেতে যেতে রাজু এখানে ঘুমিয়ে গেছে। তো রাজুর সাথে আমি মজা নিতেছি, ওর মুখের দাঁত মাত সব একবার বাইর করে নিতেছি আর মজা নিতেছি, দেখতেছি। তো গাইস অনেক হাসি পাইতেছে ভিডিওটা করার জন্য। আর বাসার ডিস্টার্ব তো এদিকে আসতেছিল, তো আমি শর্মে লজ্জায় আর কি মুখটা ফিরে ফেলছি। তো রাজু আবার ঘুমের ভিতরে নাকটাক বাইর করতেছে, নাকটা খোঁচা দিতে, নাকের খরমে বাইর করতেছে। তো গাইজ বাস থেকে এখন আমরা নামিয়ে পড়লাম। তো রাকিব হাঁটতেছে, তো আমি শুট নিতেছি। তো এখন রাকিব আমার বাসও বলছে ওর নাকি চাপ দিছে অনেক, যা বলার বাইরে। তো আমাকে বললো যে কোন দিক দিয়ে যে ওয়াশরুমে যাইতে হবে। তো আমরা দুনো যাই এখন ওয়াশরুম খুঁজতেছি, পাইতেছি না। তো আমি আবার চিনি ওয়াশরুমটা কোন দিকে, ও চিনে না। তো আমি ওরে বলছি যে সোজা হাঁটো, তাইলে যাইতে পারবা। তো ও সোজা হাঁটলো, তো বলতেছে কোন দিকে। আমি বললাম যে একদম সোজা হাঁটো, সমস্যা নাই, তো আমি নিয়ে যাবো। তো ও আমার আগে, আমি ওর পিছে, আমি তো শুট নিতেছি। তো ও আগে চলে গেল, আর আমি এদিক দিয়ে একটা রিস্কার ফাঁকে আটকে গেলাম, যাইতে পারতাছি না, তো টপকে গেলাম। তো ও বলতেছে কোন দিকে, আমি বলছি সোজা হাঁটো, ওই দিক দিয়ে একটা গলি আছে, ওই জায়গায় আছে ওয়াশরুম, সমস্যা নেই। তো ঢাকা শহর সবাই তো বুঝে নে ভাই কি অবস্থা। আর বিশেষ করে সবাই একটা কথাই বলি, গাড়িতে উঠার আগে সবাই ওয়াশরুম ক্লিয়ার করে নেবেন, তাহলে ভালো হবে। A few moments later. তো গাইস অনেক কষ্টে আমি ওয়াশরুম খুঁজতে আপনাদের দোয়া পেয়ে গেছি। তো আমি বাক্স ক্লিয়ার করে ফেলছি, মানে আমার 1 নাম্বারটা। তারপর এখন আমরা আছি বসুন্ধরার সামনে, ব্রিজ পার হচ্ছি। আর এখন গাইস ব্রিজ পার হতে আপনারা একটু ইন্ট্রো শুনে নেন। তো গাইস অনেক ইন্ট্রো শুনে ফেললেন। আসলে সামনে পিছে ডাইনে বামে যেদিক বেড়ি এত বেড়ি কই থেকে আসে। তো গাইস মেয়েটার রিয়াকশনে এতটা জোশ হয়েছে, আমি না আটকাই পারলামই না। আর গাইস আমি বলতেছি সাদারে সামনে নামার জায়গা, ও বলে না এদিক দিয়ে নামা যাবো। সাদার বেটা ওডনের সিঁড়িতে কিভাবে নিচে নামবো। তারপরে আমরা নিচে নামতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে সালাম দিতে পারি নাই, তাড়াহুড়া করে ব্লগ স্টার্ট করে ফেলছি। আর গাইস আমরা বসুন্ধরা চলে আসলাম, এখন আমরা ভিতরে ঢুকতেছি।
তো গাইস অলরেডি চলে আসলাম বসুন্ধরা। তো গাইস এখন সামনে চেক পোস্টে আমাদের ব্যাগটা রাজুর কাছে যেটা আছে সেটা চেক করা হবে। আর যদি গাইস উল্টা পাল্টা কিছু থাকে ব্যাগের ভিতরে তাহলে আমাদেরকে পুলিশে ঘাটটা ধরে নিয়ে যাবে জেলে। তো গাইস আমাদের ব্যাগে শুধু টাকা আছে আর ব্যাগ ট্যাগ আছে আর চার্জার মাজার আছে মোবাইলের। তো গাইজ আমরা এখন 2 তলাতে যাইতেছি। তো রাকিব আমার একটা ঠেলা দিল, কয় আগে যাইবো নাকি, তো আমি ওরে বললাম যে যাও। তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, নিতে পারেন। তো গাইজ ভিউটা অনেক ভালো লাগতেছে আমার থেকে। তো গাইজ রাকিব আমার বললো যে সোজা হাঁটো, তো আমি গেলাম ওর পিছে পিছে, কয় পিছনে থাকো তুমি আমার পিছনে। তো আমার বলতেছে ও সবসময় আমার আগে থাকে। আমি আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার পিছিয়ে থাকবো, কোনো সমস্যা নাই। তো ট্যাং ট্যাং করে আইটা যে গেটে আছে সোজা আমার ফালাই দিই। আমি বললাম কই যাইতেছো, দাঁড়াও, কয় তুমি আসো, সমস্যা নাই। তো আমি ওর পিছে পিছে যাইলাম। তো গাইজ আমরা একটু ভিউটা নিতে আসছি, ভিডিওটা তো নিচে অনেক ভালো লাগতেছে তাই ভিডিওটা নিলাম। তো গাইজ এখন আমার ভালো লাগতেছে, তো আমি ঠ্যাং ট্যাং করতেছি, ভালো লাগতেছে, হাত পাত লড়াইতেছি। তো গাইস এখন 9:30 বাজে আর দেখুন পুরো বসুন্ধরা পুরো ফাঁকা হয়ে গেছে, একটা মানুষও নাই আমরা ছাড়া। আর আস্তে ধীরে নিচে নামতেছি আমরা, আর আমাদের কেনাকাটা শেষ অলরেডি, তাই এখন আমরা নিচে নামতেছি, চলে যাবো। আর গাইস অনেক কষ্ট হয়েছে আমাদের কেনাকাটা করতে, অনেক যেগুলোর জন্য আসছি এগুলো অনেক কষ্টে খুঁজে বাইর করছি। আর এখন আমরা নিচে নামতেছি, দেখুন পুরোই বসুন্ধরা ফাঁকা হয়ে গেছে। আর রাজু তো শুধু ক্যামেরা ঘুরাইতে আছে। আর নিচে নামার পরে আমরা গাইস যে দিক দিয়ে বের হইতে গেছিলাম ওই জায়গা আটকাই গেছে, রাজু ঢুকতে মানে বের হইতে পারতেছে না। তারপরে আমরা অন্য জায়গায় দেওয়া লোকেশন ট্যাগ করে গেলাম আর কি, বের হইলাম। তো বের হওয়ার পরে এই জায়গার ভিউটা লাইটিংটা অনেক জোস লাগছে, ভিডিওর ভিতরে অনেক ভালো লাগতেছে তাই ভিডিও করতেছি। এত কষ্ট এডিন লাগে আমার সামনে এগো। এডিন লাগে এত কষ্ট এডিন, মন গাড়ি বেরো না যাইতাম না। তো গাইস আমাদের সামনে কি জন্য একটা বেজাল হয়েছে, তো আমরা এত কিছু বলতে পারি না তাই চলে আসছি। তো গাইস আমাদের একটু ক্ষুধা লাগছে তাই আমরা একটু নাস্তা করে নিলাম। আর গাইস এত ক্ষুধা লাগছে তাই যেমনি হচ্ছে সামনে খাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড গাইস। আমরা কিন্তু আসলেই সরাসরি এভাবে খাই না, ঠিক আছে? ভিডিও আছে ভিতরে একটু নাটক করতেছে আর কি, উল্টো পাল্টা খাইতেছি যাতে আপনারা মজা পান, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সব আমাদের টার্গেট। তো গাইস আমাদের সব কাজ কমপ্লিট করে টুকটাক নাস্তা করে চলে আসলাম বাসে। তো এখন গাইস আমরা রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আর গাইস আমাদের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস এটা কিন্তু আমাদের কুমিল্লার বাইরে ফার্স্ট ব্লগ এবং প্রথম ব্লগ। তো গাইস অবশ্যই যদি নতুন অডিয়েন্স হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।